তো বন্ধুরা, আজ মোহনবাগান সুপার জায়েন্ট দল মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফসি দলের বিরুদ্ধে, যেখানে এই ম্যাচের আগে মোহনবাগান কোচ হোসে মলিনা এই ম্যাচ সম্পর্ক নিয়ে কি বলছেন, এছাড়া মোহনবাগান দলের অন্যতম সেরা খেলোয়াড় আপুইয়া তিনিই বা কী বলছেন, আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো বন্ধুরা, উড়িষ্যা এফসিকে পরাজিত করার পর এই বাকি দুই ম্যাচ জিতেই নকআউট পর্বের লড়াইয়ে নামতে চান মোহনবাগান কোচ জোসে মলিনা। সেই মতো নিজেদের ফুটবলারদের তৈরি করেছেন তিনি, অর্থাৎ জয়ের সারণীতে থেকেই পরবর্তী পর্ব শুরু করাই প্রধান উদ্দেশ্য সবুজ মেরুন হেড স্যারের। হিসাব অনুযায়ী দেখলে এটি মূলত নিয়ম রক্ষার ম্যাচ হলেও প্রতিপক্ষ দলকে খুব একটা হালকাভাবে নিতে নারাজ শিল্ড জয়ী এই কোচ। ম্যাচের আগেই তাই সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে যথেষ্ট ভালোভাবেই দেখতে চাইছেন মুম্বাই সিটি এফসি দলকে, এবং মুম্বাই সিটি এফসি দলের বিরুদ্ধে ম্যাচটা জিতেই মাঠ ছাড়তে চান মোহনবাগান কোচ হোসে মলিনা। অন্যদিকে মোহনবাগান দলের অন্যতম সেরা মিডফিল্ডার আপুইয়া তিনি কি বলছেন, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। যেখানে আইএসএলে লিগ শিল্ড 2024 চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করেছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। 22 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে হোসে মলিনার নেতৃত্বে দলের দুর্দান্ত পারফরমেন্সের শিল্ডটি জিতেছে মোহনবাগান দল। তবে এই সাফল্যকে এক নম্বরে রাখতে রাজি নন মোহনবাগানের মিডফিল্ডার আপুইয়া। তিনি জানান, তার কাছে মুম্বাই সিটি এফসির হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি সব থেকে বড়, কারণ মুম্বাইয়ের জার্সি গায়ে খেলে তিনি যে বড় খেলোয়াড়দের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিলেন, যেমন নেইমার এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তা এক কথায় অমূল্য। আপুইয়া আরও জানান, আইএসএলের লিগ শিল্ড জয়ের পরেও দলের মানসিকতায় কোনো পরিবর্তন হননি। তিনি মনে করেন শিল্ড জয় একটি অর্জন হলেও সামনে আরও দুটি ম্যাচ জিতে 58 পয়েন্ট অর্জন করা এখন প্রধান লক্ষ্য। এই বিজয়ের পেছনে দলের স্ট্রাইকার এবং ডিফেন্ডারদের যেমন সাফল্য আছে, তেমনি তিনি মনে করেন দলের মিডফিল্ডারদের ভূমিকাও অনেক বেশি। তাই আসন্ন দুটো ম্যাচ মোহনবাগান দল অবশ্যই জিততে চাইছে, এবং আপুইয়াও তিনি নিজেও সেই ম্যাচগুলো জিতে 58 পয়েন্ট আইএসএলে অর্জন করতে চাইছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।